সত্যি জঙ্গল সাফারিরই এটা একটা পার্ট। ক্যানিং থেকে দেখে আসছি পুরো কাঁচা ইলিশ এখানে দেয়, স্টোরে ইলিশ নয়। বাহ বাহ, এরকম সাইজে ইলিশ মাছগুলো কিন্তু আজকে যাবে। তাই আলু ভাজা ডাল তো ছিল, সেটা কমপ্লিট করে নিয়েছি। আবার চলে আসলাম শিয়ালদা থেকে 7:42-এর ক্যানিং লোকাল ধরে সরাসরি ক্যানিং স্টেশন। আর এইবারও যাব সাগর সঙ্গম ট্রাভেলসের আন্ডারে ইলিশ উৎসবে। আজকে যা ওয়েদার দিয়েছে, ঝিরঝিরে বৃষ্টি, কয়েকদিন ধরে হচ্ছে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে ইলিশ উৎসব মানে একটা আলাদাই ভাইবস হবে। আর সেখানে নেক্সট 3 দিন কি যে হবে সে বলে বোঝাতে পারবো না। এই নিয়ে প্রায় 6 বার যাচ্ছি সাগর সঙ্গম ট্রাভেলসের আন্ডারে। মানে সত্যি এই ট্রাভেলসের সাথে আমার একটা আলাদাই একটা নারীর টান হয়ে গেছে, এতটাই ভালো লাগছে। তো যাবো, সবই দেখাবো আপনাদের সামনে। তার জন্য আমি ক্যানিং স্টেশনের সামনে আছি, প্রচুর অটো, আর এই অটোগুলোর মধ্যে প্রচুর প্রচুর পর্যটক আছেন যারা কিন্তু সাগর সঙ্গম ট্রাভেলস আন্ডার আজকে এসেছেন। আজকে প্রায় কটা বোট যাচ্ছে? মোটামুটি 6টা বোট যাচ্ছে, প্রায় মানে 300 লোকের কাছাকাছি, তাই তো? তো ভাবা যায় একসাথে 300 লোক যাচ্ছে, জুন মাসে শেষে এই অবস্থা। চলে এসছে এখন ক্যানিং মাছ বাজারে। ক্যানিং মাছ বাজারে দেখবো যে ইলিশ কিরকম উঠেছে, ইলিশ উৎসবে ইলিশ কিভাবে যাচ্ছে, দেখা যাক। তো সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে যে মাছ আছে ইলিশ উৎসবে, কিন্তু দেখুন প্রচুর মাছ এখান থেকে নেওয়া হচ্ছে ইলিশ মার্কেট থেকে। আর সেখানে বিভিন্ন বড় বড় সাইজে দেখতে পাচ্ছি ইলিশ আছে। এরকম সাইজে দেখুন ইলিশ দেওয়া হচ্ছে, যেখানে প্রত্যেকটা ওজন প্রায় 900 থেকে 1 কিলো তো হবেই। এরকম সাইজে ইলিশ মাছগুলো কিন্তু আজকে যাবে। আর এখানে প্রত্যেকবার ইলিশ উৎসবে কিন্তু ভালো কোয়ালিটির ইলিশ মাছ কিন্তু যায় সাগর সঙ্গমের তরফ থেকে, পুরো জমে ক্ষীর হয়ে যাবে। আর এগুলো কিন্তু সবই কিন্তু কাঁচা ইলিশ মাছ দেখতে পাচ্ছি। এখানে ফিশ মার্কেটে সরাসরি কাটা হচ্ছে, আর এখান থেকে মাছগুলো কেটে কিন্তু সরাসরি যাবে সব বোটে। এই দেখুন ফ্রেশ তাজা ইলিশ মাছ। চলে আসলাম সোনাখালীতে। সোনাখালীতে আজকে শুধু বোটের বাহার, তার মধ্যে আমরা যাবো এই দুর্দান্ত নবনির্মিত সাগর সঙ্গম ট্রাভেলসের দুর্দান্ত এই বোটে। আর সেখানে আমরা নেক্সট 3 দিন এখানে থেকে আমরা টোটাল সুন্দরবন ট্যুরটা দেখবো। যাওয়া যাক, ওঠা যাক। তো বোটে উঠেই প্রথমেই চলে আসলাম হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, মানে নিচে। নিচে যে ব্যবস্থা সেটা দেখে সত্যি অবাক হতে হয়। চোখ বুঝে 50 জন এখানে শুতে পারবে। মানে যারা বোটে থেকে সুন্দরবনের মজাটা নিতে চান তারা কিন্তু এখানে আরামসে থাকতে পারেন। 50 জন হেসে খেলে থাকতে পারবে। এত বড় বোট আর এতটাই বেনিফিট দিচ্ছে কিন্তু সাগর সঙ্গম ট্রাভেলস। খাটের মতো পালঙ্ক করা আছে, আর এক একটা জায়গাতে মানে কিং সাইজের বেডের মতো বোথ সাইডে আছে। এখানে সবাই জিনিসপত্র রেখেছে, মানে মালপত্র রেখেছে, এসে সবাই উপরে আছে। আর নিচে কিন্তু মালপত্র রাখারও ব্যবস্থা করে দিয়েছে। এখানে যাকে আমি খুলতে পারছি না, যখন ব্যবস্থা আছে নিচে। আর এখানে দেখতে পাচ্ছি বোথ সাইডে দুটো ওয়াশরুম আছে, দুটোই কিন্তু একদম পরিষ্কার, আর দুটোই কিন্তু একদম কোমোড সিস্টেম আছে, বেশ ভালো। সাগর সঙ্গম ট্রাভেলসের আন্ডারে আসলে একটা জিনিস দেখতে পাই, এনাদের বোর্ডগুলো সব বড় বড় দেওয়া হয়। দেখুন কতটা স্পেসিয়াস, কত লোক একসঙ্গে বসে আছে। আপনি রীতিমতো ফুটবল খেলতে পারবেন, দৌড়দৌড়ি করতে পারবেন, এইরকম জায়গা থাকে। মানে হাত পা ছড়িয়ে বসার ব্যবস্থা করে দেয় সাগর সঙ্গম। আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখানে দেখতে পাচ্ছি সব অরিজিনাল বিসলারি ওয়াটার কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এটা কিন্তু বেশ ভালো, যা ইনারা সবসময় জলের উপর খুব খেয়াল রাখছে। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে সকলকে দেওয়া হচ্ছে একটা করে পেপার বোট, বা যাকে বলে ম্যাঙ্গো জুস। থ্যাংক ইউ। টোটালি রিফ্রেশিং। শুরু করলাম একদম রিফ্রেশিং দিয়ে, এবার জল খাবারের পালা। আর জল খাবার হিসেবে একদম রেডি, সেখানে হচ্ছে লুচি, আর দেখুন কাশ্মীরি আলুর দম আছে, আর রসগোল্লা। এইভাবে দেখুন প্রত্যেককে প্লেটে সার্ভ করা হচ্ছে। তো সকালে জল খাবার লুচি, একদম ফুলকো ফুলকো লুচি, আলুর দম, আর সঙ্গে রসগোল্লা, বেশ নরম লুচি, আলুর দম। ও বাবা, আলুর দমের তো সেই। সকালবেলা জার্নি করে এসে এরকম সকালে জল খাবার পেলে ক্যা বাত। ফাটাফাটি কোয়ালিটির লুচি, সুপার। আর আলুর দমের আলুগুলো যেরকম নরম হয়েছে, টেস্ট লেভেল দুর্দান্ত। জমে কি সাথে রসালো রসগোল্লা। এখন আমরা যাচ্ছি হোগল ব্রিজের নিচ দিয়ে, আর এটা কিন্তু বলা হয় বাসন্তী হাইওয়ে। এই সাইডটা হচ্ছে বাসন্তী, আর এই সাইডটা হচ্ছে সোনাখালী। আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে কিন্তু হোগল নদী। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে গোসাবা। আর গোসাবা থেকে আমাদের দুটো পয়েন্ট থাকবে। আর এখন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জাস্ট ইলিশ উৎসবের একদম পারফেক্ট ওয়েদার। আর এই ওয়েদারটাকে উপলব্ধি করতে গেলে ইলিশ উৎসবে আসতেই হবে। আর সাথে কিন্তু আপনার জন্য আছে সাগর সঙ্গম ট্রাভেলস। টিফিন খাওয়া শেষ হতে না হতে সকলের জন্য চলে আসে কিন্তু চা, দুধ চা।
দুর্দান্ত দুধ চা। আর এখানে সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে প্রত্যেকে রিকোয়েস্ট করা হয় কেউ যেন কোনো রকম কাপ, বাটি, প্লাস্টিক বা কোনো কিছু যেন বাইরে জলে যেন না ফেলে, প্রত্যেকে তার জন্য এখানে খুব সুন্দর ডাস্টবিন ব্যবহার করে, যে ডাস্টবিনটা এখানে রাখাই থাকে। শুরু হয়ে গেল সুন্দরবনে ইলিশ উৎসব। সাগর সঙ্গম ট্রাভেলসের আন্ডারে এসে, আর পাশে আছে কিন্তু সাগর সঙ্গম ট্রাভেলসের অন্যতম কর্ণধার গোবিন্দদা। আর সেখানে আজকে শুরু হচ্ছে জোড়া ইলিশ দিয়ে। আর এখানে ইলিশের সাইজ কীরকম সেটা আমরা বাজারে গিয়ে আপনাদের টোটালি দেখিয়েছি, সেখানে গোবিন্দদাও ছিল। আর টোটালটি তোমাদের তো ক্যানিং এর থেকে আসে, তাই তো? আর ইলিশে তোমরা খাওয়াও তো, যেটা অনেকে কমেন্টে লিখেছিল এখানে নাকি ইলিশ উৎসবে ইলিশ নাকি খাওয়ানো হয় না, তা মোটেও সত্যি নয়। আমরা গিয়ে দেখালাম যে না, ইলিশের রীতিমতো এখানে আনা হয় এবং সেটা খাওয়ানো হয়। তাই এখানে সূচনা করা যাক, চলো শুরু করি দুজনে মিলে একসাথে। এবার ইলিশ উৎসবের সূচনা করে দিচ্ছি দুজনে একসাথে, ফাটাফাটি। তো গোবিন্দদা, 3 মাস কিন্তু সবাইকে জবরদস্ত ইলিশ খাওয়াতে হবে, ঠিক আছে তো? এটা প্রমিস রইল, ঠিক আছে? ইলিশ খাওয়াতে হবে এবং প্রত্যেকে ইলিশটা মেন, তার সঙ্গে সুন্দরবনের এরকম দুর্দান্ত ওয়েদারে সুন্দরবনের মজা তো নিতেই হবে। চলুন এবার চলে আসলাম ইনাদের কিচেনে। আজকে স্পেশাল মেনু কিন্তু ইলিশ। ইলিশ তো থাকবেই, দুপুরের রান্না কিন্তু কমপ্লিট প্রায়। এখানে দেখতে পাচ্ছি ম্যারিনেট করে রাখা আছে চিংড়িগুলো। আর এটা হচ্ছে কিন্তু ধনিয়া ভেটকি মাছ, চাটনি আছে, ইলিশ ভাপা, ইলিশের মাথা দিয়ে পুঁই শাক, আর ওখানে দেখতে পাচ্ছি আছে ডাল। চলে এসছে এখন চিংড়ি পকোড়া, মানে জাস্ট স্ন্যাক্স, জবরদস্ত চিংড়ি পকোড়া, ছোট ছোট চিংড়ি পকোড়া, মজাদার। জাস্ট মুখ চালাও আর বাইরের দৃশ্য অনুভব করো, কর্মর আওয়াজ হবে। স্ন্যাক্সের পরে সাথে সাথে চলে আসলো লাল চা। লাল চা বললে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি লেবু চা। সুন্দরবনে সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে কখনো আপনি খালি রাখা হবে না, সবসময় কিছু না কিছু থাকবে, মানে মুখ চলতে থাকবে, গোটা চলবে, মুখও চলবে। চলে আসলাম এখন আমরা গোসাবাতে। এখন যাচ্ছি আমরা গোসাবা বাজারের মধ্যে দিয়ে হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। সঙ্গে কিন্তু সমীর একটা এখানে ছাতাও কিনলো, কারণ হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, ইলশাগুড়ি বৃষ্টি। তো চলে আসলাম এখন আমরা হ্যামিল্টন সাহেবের বাংলোতে। এই বাংলোর স্মৃতি এখনো আছে, যেমন ছিল তেমনই রাখা আছে, বহু বছরের পুরনো, যখন রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন তারও আগেকার। চলে আসলাম এখন আমরা রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত বেকন বাংলোতে। আগে 5 টাকা করে টিকিট ছিল, এই বছর থেকে হয়ে গেছে 10 টাকা করে। ভিতরে ঢোকার পালা। কোনো বাংলো তার স্মৃতি বিজড়িত এখনো ছবি আছে। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেব দুজনের একসাথে একটা সুন্দর একটা মূর্তি রাখানো হয়েছে। আর এপাশে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটা মূর্তি দিয়ে। জায়গাটা বেশ ভালো, এখানে আপনি 10-15 মিনিট সময় কাটাতেই পারেন, তারপর আবার বোটে যাওয়ার পালা। তো আজকে দুপুরবেলাতে জবরদস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা তো হয়েছেই, বাড়িতে আপনাদেরকে আগে বলেছি এখানে 3 দিনে কিন্তু জব্বর ব্যবস্থা হবে। তো এখানে শুরুতেই বলি কি কি আছে। এখানে আছে সরু চালের ভাত, তার সঙ্গে আছে বেগুনি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ধনেপাতা দিয়ে ভেটকি, ভাপা ইলিশ, আমের চাটনি, পাঁপড়। শুরু করছি প্রথমে মাছের মাথা দিয়ে ডাল। এই দেখুন মাছের মাথা আছে, সাধারণত এগুলো রুই মাছের মাথায় বেশিরভাগ সময় হয়। যেরকম মাছের মাথা দিয়ে ডাল হয় ঠিক সেরকমই, সঙ্গে আছে বেগুনি। রান্নাবান্না একদম পারফেক্ট, যেরকম রান্নাবান্না আমরা পছন্দ করি, বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে হয় ঠিক সেই টাইপের রান্নাবান্না একটু রাখা। জব্বর। এবার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। এই দেখুন ইলিশ মাছের এখানে মাথার বিভিন্ন অংশ আছে, এই যে মাথা, সঙ্গে পুঁই শাক তো আছেই, আর মিষ্টি কুমড়া আছে, আর আলু আছে, ফাটাফাটি হয়ে যাবে। পুঁই শাক দিয়ে বাম্পার লাগছে। এবার নিয়ে নিয়েছি ধনেপাতা ভেটকি, আর ধনেপাতার গ্রেভিটা দেখুন জব্বর। ধনেপাতার জবরদস্ত স্বাদ, সাথে আছে ভেটকি মাছ, সেরা খেতে ভেটকিটা। তো এবার নিয়ে নিচ্ছি ভাপা ইলিশ, সর্ষে পোস্ত দিয়ে বানানো ভাপা ইলিশ। ভাপা ইলিশটা সেই বানিয়েছে, পুরো কাঁচা ইলিশ, পুরো কাঁচা। ক্যানিং থেকে দেখে আসছি, পুরো কাঁচা ইলিশ এখানে দেয়, স্টোরে ইলিশ নয়। মাছের যেরকম কোয়ালিটি সেই রকম স্বাদ, দুর্দান্ত কোয়ালিটি ইলিশ। ইলিশের কোয়ালিটির সত্যি কোনো প্রশ্ন ওঠার জায়গা নেই, শানদার খেতে, জবরদস্ত ইলিশ হচ্ছে। আমি ধীরে খাবো তো বটেই, তার আগে একটুখানি দেখি চাটনি পাঁপড়টা দিই, বলে দিই। ইলিশ উড়িয়ে দিয়েছে, একটা নিয়েছে, চরম লেভেলের ইলিশ, সাদা ধবধবে ইলিশ একদম। আমাদের সামনে কোনো ইলিশটা কেনা হয়েছে, আমরা এখানে আসার পথে আমরা গিয়ে নিজেরা দেখে ইলিশটা কিনেছি। সো এটা একদম মানে গ্যারেন্টেড যে এরা কিন্তু ইলিশই দেয়,
অন্য কিছু ইউজ করে না। আর তার থেকে বড় কথা, সাগর সঙ্গমে এমনি আমরা গ্রীষ্মের মধ্যে দিয়ে এরকম নদীর ওপর দিয়ে যেতে দেখুন খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। আর সাগর সঙ্গম মানে সুন্দরবন, সুন্দরবন মানে কিন্তু সাগর সঙ্গম এরকম ব্যাপারটা হয়ে গেছে। এরকম খাওয়া দাওয়া ভ্রমণ করুন, এনজয় করুন, দুর্দান্ত ব্যাপার। দুপুরে খাওয়ার পরেই সকলের জন্য চলে আসছে এখন পেয়ারা। প্রতিদিন একটা না একটা কোনো ফল থাকেই। রূপাদা আমার জন্য একটা দিয়ে দাও। থ্যাংক ইউ রূপাদা। চলে আসলাম আমরা এখন পাখিরালয়তে। এখন বাজে প্রায় 4টের সময়তে পাখিরালয়তে উপস্থিত। এখন যাবো আমাদের হোটেলে। যাচ্ছি আমরা হেরিটেজ হোটেলে। এইবার এসে আমরা থাকবো হচ্ছে হেরিটেজ হোটেলে। হোটেলটার প্রাকৃতিক পরিবেশ বা সৌন্দর্য দেখে সত্যি মন খুশ হয়ে যাচ্ছে। রাস্তাটা দেখুন পুরো সবুজায়ন রাস্তা, পাশে পুকুর, আর তার মধ্যে দিয়ে একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। ওফ, এসে মন প্রাণ ভরে যাচ্ছে, মনে যেন সত্যি জঙ্গল সাফারিরই এটা একটা পার্ট। আর রিসর্টের এখন ফার্স্ট ফ্লোরে আমরা চলে আসলাম, যেখানে আমরা 212 নম্বর রুমে এখন আমরা ঢুকবো। আর সামনে জায়গাটা দেখুন দুর্দান্ত লাগছে, পুরো সবুজায়ন হয়ে গেছে। বেশ কিছু কটেজও আছে দেখতে পাচ্ছি। আর এই যেখানে আমরা আছি সেটা হচ্ছে দোতলা একটা কটেজ টাইপের দেখুন লাগাতার। এখানে বিল্ডিংগুলো একদম সবই নবনির্মিত হয়েছে। আর ইনাদের কিন্তু এর পাশেই আছে মৈনান, যেখানেও কিন্তু সাগর সঙ্গমের তরফ থেকে সমস্ত গেস্টদেরকে রাখা হয়। 3-4টে রিসর্ট মিলিয়ে ইনারা রাখেন। দেখি 212 নম্বর রুমটা কি। আমাদের রুমটা দেখে সত্যি আমরা হ্যাপি। এসি যুক্ত রুম, আর সেখানে রুমটার মধ্যে একটা আলাদাই আভিজাত্য আছে। ফাটাফাটি রুম কিন্তু অ্যালট করা হচ্ছে সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে। বোথ সাইডে কিন্তু 2 বেডেড রুম, মানে এখানে 4 জন আরামসে থাকতে পারে। যদি আমরা 3 জন আছি, 3 জনের জন্য তো 4 বেডেড লাগবে, কারণ সিঙ্গেল বেড এখানে বেশিরভাগ রুমে থাকে না। দুর্দান্ত ওয়াশরুম, বেশ বড়সড় ওয়াশরুম, আর গিজার যুক্ত স্যানিটাইজ ওয়াশরুম। সন্ধ্যাবেলাতে এখানে দেওয়া হচ্ছে চিকেন পকোড়া, বা যারা চিকেন খাবে তাদের জন্য আছে ভেজ পকোড়া। দেখুন ভেজ পকোড়ার ব্যবস্থা, আর চিকেন পকোড়া এখন বাটিতে সকলকে দেওয়া হচ্ছে। সঙ্গে আছে টমেটো কেচাপ। শুরু করছি প্রথমে কফি দিয়ে। মাথাটা ছাড়লো। প্রথম দিন রাত্রেবেলা শুরু হয়ে গেছে ঝুমুর নৃত্য। এখানে ঝুমুর নৃত্য হচ্ছে, যেটা সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে প্রতিটা সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে প্রথম দিন রাতে দেওয়া হচ্ছে বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে খাসির মাংস। এই ইলিশ উৎসবে প্রতিদিন কিন্তু দুপুরে থাকে ইলিশ, রাত্রেবেলাতে বিভিন্ন রকমের পদ। আজকে আছে দেখুন বাঁশকাঠি চালের ভাত, সরু সরু বাঁশকাঠি চালের ভাত, তার সঙ্গে আছে পেঁয়াজ, শসা, লঙ্কা, মুসুরির ডাল, সাথে আছে আলু ভাজা, আর আছে খাসির মাংস, আলু দিয়ে খাসির মাংস, আর লাস্ট পাতে রসগোল্লা। তো শুরু করবো প্রথমে ডাল দিয়ে। মুসুরির ডাল জব্বর, সঙ্গে আছে আলু ভাজা। যেরকম ডাল আলু ভাজা হওয়া উচিত সেরকমই। এবার আজকের বিশেষ আকর্ষণ খাসির মাংস। এরকম মোটামুটি 40-50 গ্রাম সাইজের বেশ কয়টা খাসির মাংস এখানে দেওয়া হয়। বেশ নরম দেখতে পাচ্ছি। একটা করে আলু দেয় প্রত্যেককে, বেশ লাল লাল খাসির মাংসের ঝোল। নরম, আমি দুপুরবেলার খাবারটা যতটা ভালো খেয়েছি ঠিক রাতে ততটাই ভালো খেয়েছি। মানে আমরা ভেবেছিলাম বেসিক্যালি যে রাতে একটু কমই খাবো, কিন্তু এখন দেখি রাতের খাবার আরো বেশি হয়ে গেল। দুপুরে তো বেশি খেয়েছি, রাতে আরো বেশি হয়ে গেল। কেন দেখো তুমি, নাম সত্যি দাদা মাংসটা কি ভালো আর কতটা নরম। আর রাত্রেবেলা এতটা ভালো হবে সত্যি না, এতটা সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। সত্যি অসাধারণ। মানে আজকে রান্না অসাধারণ বললে খুব কম বলা হবে, এত সুন্দর রান্না হয়েছে আজকে। আউট অফ 10 আর দিও না, মানে 10-এ 10 নিশ্চিন্ত মনে। এরকম কোয়ালিটির খাসির মাংস আজকে সাগর সঙ্গম ট্রাভেলসের তরফ থেকে করা হয়েছে। হাতের রান্না 19-20 হয়, কিন্তু আজকে পারফেক্ট। এ দেখুন পিঙ্কিশ কালারের দুর্দান্ত কোয়ালিটির খাসির মাংস। এরকম খাসির মাংস খেলে প্রত্যেকে বলতে বাধ্য, খাসিটা খাসি, মুখে পড়লেই হাসি। ফাটাফাটি এক্সপিরিয়েন্স হলো। তো দাদা খাওয়ার পরে নিয়ে বসে পড়েছি শাল পাতার থালায় মটন আর ভাত, আলু ভাজা, ডাল তো ছিল, সেটা কমপ্লিট করে নিয়েছি। সুন্দরবন না, কোনো বিয়ে বাড়িতে বসে খাচ্ছি মনে হচ্ছে। আলুর সাথে চটনি দেবে। ও মাটন কিন্তু এখানে আবার আলু দিয়ে বানানো হয়েছে, আলুর ঝোল মাটনের। সাগর সঙ্গে খাওয়া দাওয়ার এক কথায়
যেরকম মান, যেরকম কোয়ালিটি, সেরকম টেস্টফুল। আর রান্নাবান্না এমন কোনো মানে স্পাইসি করা হয় না যাতে যারা ঘুরতে এসে খেয়ে কোনো সমস্যায় পড়ে। প্রত্যেকটা খাবারের মান থেকে শুরু করে সব কিছু কিন্তু ওরা সবাইকে গাইড করা হয়। একটা কথা বলবো, আপনারা যারা সুন্দরবন আসবেন জলটা খান বেশি করে। সাগর সংগ্রাম কিন্তু একদম বিসলারির জল ব্যবহার করে, এখানে কোনো নর্মাল জারের জল ওরা ইউজ করে না। জলটা খান বেশি করে, জল খান, সারাদিন মন ঘুরে ঘুরুন। মাটন দেখছেন তো সুন্দরবনের খাসি, যা যেমন বললো মাটনের প্রিপারেশনটা এমনই হয়েছে পেট ভরবে কিন্তু মন ভরবে না। সিরিয়াসলি আজকে মানে মন প্রাণ দিয়ে বানিয়েছে মাটনটা। রিয়াজি মাটন, দেশি রিয়াজি। আরে এক কথায় জমে ক্ষীর। তো খাওয়াটা এখানে শেষ করি, আজকে সকালবেলা দেখা হচ্ছে নতুন রূপে বা নতুনভাবে সাগর সংগ্রামের ট্রাভেল নিয়ে।